বিন্দার থেকে দলিলের কাগজ পড়ে গিয়ে একলব্য আর রাঙা দলিলের কাগজ নিয়ে এসে বাড়িতে বলেন, আসল ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। চোর এই দলিলটা চুরি করতে বাড়িতে ঢুকেছিল। সকলে অবাক হয়ে বলেন, দলিল? সাত্তকী দলিলটা হাতে নিয়ে বলেন, এই দলিলটা চুরি করতে এসেছিল চোর? একলব্য বলেন, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত এইটাকে ফেলে পালিয়ে গেছে, আর আমরা এইটাকে খুঁজে পেয়েছি। সভ্য বলেন, কথা হচ্ছে যে দলিল তো মা বাবার ঘরে আলমারিতে থাকে, তাহলে চোরকে সেই ঘরে ঢুকতে হবে। রাঙা বলেন, হ্যাঁ, ঢুকেছিল তো, ঘরে ঢুকে আলমারি থেকে দলিলটা নিয়েছে। সাত্তকী বলেন, তাই? চোর মা বাবার ঘরে ঢুকলো, আলমারি খুললো, দলিল বের করলো আর চলে গেল? মা বাবা জানতেই পারলো না? নাক দেখে ঘুমোলো? ফালতু কথা বলছো। সভ্য বলেন, হতেই পারে। মা বাবা বলছিল দুজনেরই আজকে ভয়ঙ্কর ঘুম পাচ্ছে। ময়না বলেন, কিন্তু আলমারির চাবিটা সেটা কোথা থেকে পেল? রাঙা বলেন, আমি তো সেটাই ভাবছি রে। বড়োবাবু, মা, কেউ তো আলমারির চাবিটা এই দিক ওই দিক রাখে না, খুব সাবধানেই তো রাখে। তাহলে চোর চাবিটা পেল কোথা থেকে? সভ্য বলেন, যাক, তবু ভালো, দলিলটা তো পাওয়া গিয়েছে, বাস সেটাই বড় কথা। বিন্দা চিন্তিত হয়ে মনে মনে বলতে থাকেন, দলিলটা ওরা পেয়ে গিয়েছে, তার মানে এটা আমার থেকে পড়ে গিয়েছে। আর পেল তো পেল রাঙা আর একলব্য, সেটাই পেল। কি কপাল আমার। রাঙা বিন্দার সামনে এগিয়ে গিয়ে বলেন, বড় বৌদিদি, এই দেখ, এই দলিলটা চুরি করতে চোর বাড়িতে ঢুকেছিল। বিন্দা বলেন, এই দলিল চুরি করে কি করবে চোর? একলব্য বলেন, এক্স্যাক্টলি, এটা আমারও প্রশ্ন। এত মূল্যবান জিনিসপত্র গয়নাগাটি বাড়িতে থাকতে কেন দলিলটা চুরি করতে যাবে? সাত্তকী বলেন, তবে একটা কথা ভাব একলব্য, কোনো সাধারণ চোর তো বাড়িতে দলিল চুরি করার জন্য এত কষ্ট করবে না। তার মানে কেউ একজন আছে যে চাইছে আমাদের বাড়িটা নিজের নামে লিখিয়ে নিতে। রাঙা বলেন, হতে পারে রে মেজ দাদাবাবু, এমনও তো হতে পারে চোরটা হয়তো বড়বাবুর সই নকল করতে পারে। আচ্ছা, ভেবে দেখেছিস ওই চোর তো কিন্তু জানতো যে চাবিটা কোথায় থাকে। এই সমস্ত কথা শুনে বিন্দা তো আরও ঘাবড়ে যায়।